পাবো না এখন আমার মানুষটাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম জানাই। ক্যামেরার সামনে একটি ছোট্ট বোন রয়েছে, তার জীবন গল্প আজকে আমরা তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার গ্রামের বাড়ি কোথায় আপু? ভাই আমার গ্রামের বাড়ি যশোর ঝিনাইদহ। যশোর ঝিনাইদহ। আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ আয়েশা। মোসাম্মদ আয়েশা। আপনার পড়াশোনা কতটুকু? আমি ক্লাস 9 পর্যন্ত পড়ছি। ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা আছে, আমার ছোট বোন আছে। আপনার বাবার কি হয়েছে? ভাই আমার বাবা আজকে 13 বছর হলো। আমার ছোট বোন যখন পেটে আসছে আমার বাবা বিয়ে করে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। তার সাথে আর কোনো যোগাযোগ নেই? সে বেঁচে আছে কিনা সেটাও আমরা জানি না। তাহলে আপনার ফ্যামিলি চলে কিভাবে? আমি বাসায় কাজ করছি, আমার আম্মু বাসায় কাজ করতেছে এখনো। মানে অনেক খারাপ অবস্থায় আছে। হ্যাঁ ভাইয়া, একদম নিম্ন ফ্যামিলি। আচ্ছা, প্রতিবেদনে আসার মূল কারণটা কি আপু? ভাইয়া আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামের মেয়ে, আপনি তো বুঝুনি, একটা মেয়ের 18 বছর হইলেই নানান ধরনের কথা হবে। যেহেতু আমি পরিপূর্ণ একজন তরুণী, আমার বয়স 23, মূলত মনের একটা মানুষের জন্য আসছি যে আমাকে বিয়ে করবে। আপনার মানে পার্সোনাল কোনো চয়েস আছে যে এমন লোক লাগবে? বলতে পারেন মন খুলে। হ্যাঁ ভাইয়া, সবারই তো একটা পছন্দ আছে। মূলত আমার হাজবেন্ড যে হবে সে আমাকে ভালোবাসবে, আমার বাবার মতো আমার হাত না ছেড়ে যাবে, আর আমাকে ভালোবাসতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই। আচ্ছা, আমাদের ভিডিও দেশ ও বাইরে থেকে অনেক মানুষ দেখে। জি। যদি এমন কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যে আপনার দায়িত্ব নিতে চায়, কিন্তু তার বয়স 50 কিংবা 60 বছর, তাহলে কোনো সমস্যা আছে? না ভাইয়া, কোনো সমস্যা নেই। আর বয়সটা কি ভাইয়া, বয়স দিয়ে কি পানি খাবো? ভালোবাসাই হলো সব। ভালোবাসাই সব। টাকা পয়সা যদি তার না থাকে? ভাইয়া টাকা পয়সা একটা পুরুষ চাইলে 4টা নারীকেও রাখতে পারে, পারে না? অবশ্যই। তাহলে টাকা পয়সা, পুরুষের কাছে টাকা কামানো কোনো ব্যাপার না। একটা নারীর হাত ধরলে পুরুষ সবই পারে। আর ওই পুরুষটার যদি অতীতে তার দুটো বউ থাকে, তাও ওই যে আমি আপনাকে বললাম, একটা পুরুষ 4টা নারীকেও রাখতে পারে। যাক, মাশাআল্লাহ। আপনি নামাজ পড়েন? হ্যাঁ ভাই, আমি নামাজ পড়ি, আমি পড়াশোনা করতে পারি, 2বার খতম দিয়েছি, আমার মা আমাদের পড়াশোনা করাইছে। মাশাআল্লাহ। তাহলে বোন, আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে দেন। ভাইয়া ফোন তো ছিল, কিন্তু এই ছাত্র আন্দোলনে ফোন চুরি হয়ে গেছে, এখন ফোন কেনার মতো সামর্থ্য নাই আমাদের। ও আচ্ছা। সুপ্রিয় দর্শক, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, বোনটির পার্সোনাল কোনো ফোন নাই। আপনারা যদি চান তাহলে আমরা ইনশাল্লাহ যোগাযোগ করিয়ে দিব, ইনশাল্লাহ। আচ্ছা বোন, বিয়ের পরে সবারই স্বপ্ন থাকে জামাইকে নিয়ে ঘুরতে যাবে। আপনি কোথায় যাবেন? আমার জামাই আমাকে যদি মানে কবরেও নিয়ে যাবে সেখানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জামাইকে কি নামে ডাকবেন? সেটা আপনাকে কেন বলবো? সিক্রেট। আচ্ছা, যাই হোক দর্শক, ওর জামাইকে কি নামে ডাকবে সে আমাকে বলে নাই। অবশ্যই যে জামাই হবে তাকে বলবে। আর বোনটি মন মানসিকতা অনেক ভালো। যদি কেউ